ফজরের নামাজের জামাত শুরু হলে করণীয় কি? সুন্নত কখন পড়ব? জামাত যদি শুরু হয়ে যায়, ইমাম সাহেব অনেক সময় লম্বা কেরাত পড়ে, তখন যদি পারেন, সময় যদি পান, সুন্নাতটা পড়ে নেবেন। আর যদি মনে করেন যে না, সময় পাওয়া যাবে না, তাহলে জামাত যখন শুরু হয়ে যাবে সরাসরি গিয়ে তার সাথে জামাতে শরীক হবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ না হলে আবার রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। আর এটা আপনি বুঝবেন যে আসলে আপনার ইমাম সাহেব কতটুকু কেরাত দীর্ঘ করতেছে বা আপনি পাচ্ছেন কিনা। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। ফরজ যদি কাজা হয়ে যায়, জামাত যদি ছুটে যায়, বড় কিছু আপনি মিস করলেন। কিন্তু সুন্নাহ এটা যদি ছুটে যায়, ফরজের চাইতে তো সুন্নাহের ডিমান্ড বলতে সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে বলেছেন, আল্লাহ পছন্দ করেছেন, আমরা করছি। ফজরের 2 রাকাত সুন্নাহ কিন্তু সুন্নাতে মুআক্কাদা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম, তার মানে এটা পড়তে হবে। তো আপনি নিয়মিত এই কাজ করতে পারবেন না। একদিন 2 দিন যদি এরকম হয়ে যায়, আপনি সুন্নাত পড়ে জামাতে শরীক হবেন। কিন্তু নিয়মিত আপনি যদি এটাকে আমল করেন, আপনার কিন্তু গুনাহ হবে যে প্রতিদিন ফরজ শুরু হচ্ছে আর আপনি দেরিতে যে সুন্নাত পড়তেছেন, এরকম করবেন না। নামাজরত অবস্থায় পেশাব পায়খানার বেগ আসলে কি করব? সাথে সাথে নামাজ ছেড়ে দেবেন। জামাতে থাকেন আর একাকী নামাজ পড়েন। দেখেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের উপর আল্লাহ কোনো কিছু চাপায় দেন নাই। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝাও বহন করবে না। আর আল্লাহ সাধ্যাতীত কোনো বিষয় মানুষের উপর চাপায় দেয় নাই। এজন্য পেটে যদি ক্ষুধার যন্ত্রণা চরমে থাকে আর খাবার যদি সামনে আসে, যদি প্রশ্ন করেন হুজুর ক্ষুধার যন্ত্রণা অবস্থায় নামাজ পড়া উত্তম নাকি খাবারটা আগে খাওয়া উত্তম, নবীজির ভাষ্য হচ্ছে আগে তুই খা, তারপরে নামাজে দাঁড়া। না হলে নামাজে দাঁড়াইলে তো খালি প্লেটের দিকে তাকাইবি বাঁকা চোখে। কথা বলে না? আগে ক্ষুধার যন্ত্রণা মিটাও, তারপরে নামাজে দাঁড়াও, কারণ নামাজে মনোযোগ আসবে না। তো পেটের মধ্যে মোচর মারছে, মসজিদ খারাপ হয়ে যাচ্ছে, লুঙ্গি অলরেডি অর্ধেক খারাপ হয়ে গেছে, তারপরে দাঁড়ায় থাকতে হবে ঝিম মেরে খিঁচ মেরে। এই কথা, এই কাজ আপনার দরকার নাই। চলে এসেছে, এটা তো আল্লাহ দিয়েছে, এটাকে আপনি বানায় করছেন, আল্লাহ দিয়েছে। তার মানে কি, রমজান মাসে একটা মাসালা শোনেন, মেয়েদের মেনস্ট্রুয়েশনের সময় তাদের রোজা না রাখলেও চলে। এটা না রাখলে চলে বলতে তাদের তো হারাম রোজা রাখা, যখন অসুস্থ তারা। এটা দিয়েছে কে? আল্লাহ। এখন মা বোন অনেকে ট্যাবলেট খেয়ে বন্ধ রাখে, সেটা তাদের বিষয়, রোজা হয়ে যাবে, কিন্তু এটা জরুরি না। তা আল্লাহ আপনাকে পেশাব পায়খানার বেগ দিছে, আপনি কেন এখানে খিচ মেরে বসে রয়েছেন? আপনি আগে যে সারবেন, তারপরে এসে আবার নামাজ পড়বেন, ইনশাআল্লাহ। বলেন, কোন পীর সাহেবের পায়ে সিজদা দেওয়া জায়েজ কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষকে যদি মানুষ সিজদা দেওয়ার অনুমতি দিত, আল্লাহ তাআলা যদি পারমিশন দিতেন, প্রত্যেক স্বামী স্ত্রীকে আদেশ করতেন স্বামীকে সিজদা দিতে। যেহেতু দেয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সিরিয়া কি ইয়ামান থেকে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য ধর্মের মানুষগুলোদেরকে দেখলাম যে তারা গুরুদেরকে সিজদা দেয়, আমার মনটাই চাই ভক্তি ভরে আপনার পায়ে আমি সিজদা করব। আল্লাহর নবী বললেন, খবরদার না, যদি সিজদা দেওয়া জায়েজ হইতো তাহলে স্ত্রীকে স্বামী জন্য মানে সিজদা দিতে আল্লাহ আদেশ করতেন। যেহেতু করে নাই, সুতরাং সিজদা একমাত্র কাকে দিবা? আল্লাহকে, কোনো মানুষকে সিজদা না। পীরসাহেবকে সালাম দেন, মুসাফা করেন, কপালে চুমা দিতে পারেন, কিন্তু এই যে এই সমস্ত জিনিস করবেন না। গীবতকারীর গুনাহ মাফ হবে কিনা? অবশ্যই মাফ হবে যদি তওবা করেন। মেরাজে গিয়ে যে সমস্ত মানুষগুলোকে জাহান্নামে নবীজি দেখেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গীবতকারী। আর বাংলাদেশে প্রতিটা মহল্লায় কিছু আছে 4-5 জন, এরা হচ্ছে গীবত কমিটির সভাপতি। কথা বলেন না কেন? চায়ের দোকানগুলোতে বৈশা বৈশা জামালের ছেলে কি করলো, সামাদের পোলাই কি করলো, মরিয়মের বিটি কি করলো, এগুলো নিয়ে খালি আলোচনা। এদিকে কাকার লুঙ্গি নিজেরই লাফা খেয়ে রয়েছে, এটার খবর নাই। কথা বলেন ঠিক না? খালি আরেকজনের বেটার দিকে তাকায় আর নিজের বেটার খবর নাই। তোমার বেটা যে পাঙ্কু কাটিং মেরা মারতেছে, ওর লোকে পারে না, আবার বাপের বেল দেয় না। তো ছেলে হোক মেয়ে হোক, খবরদার কেউ গীবত করবেন না, ইনশাল্লাহ। বলেন। আর গ্রাম বাংলার আমাদের কিছু মা বোন আছে, বিবিসি বাংলা, ওই বাড়ি টিনের ফুটা দিয়ে তাকায় থাকে মরিয়ম ভাবির সাথে জামাইয়ের কি গ্যাঞ্জামটা হচ্ছে, ঝগড়া হচ্ছে, আর হে খালি তালি মারতেছে, কথা বলেন না। আছে না এরকম? পুরুষদের মধ্যেও কিন্তু আছে এরকম। 2 বন্ধু মিলে মারামারি লাগছে, ঝগড়া লাগছে গেটের মধ্যে, রাস্তার মধ্যে, থামানোর কোনো টেন্ডেন্সি নাই। মুখে বলে কাজ কাম মারামারি করিস না, মনে মনে বলতেছে খেচ্ছেলা পিডা। আছে না? ওইদিকে বাড়ির ফাঁক দিয়ে একজনের কথা নিয়ে এসে মরিয়ম ভাবি গেছে বাচ্চা স্কুলে নিয়ে, 15 জন ভাবি গোল হয়ে বসে বলছে, ভাবি কি যে দেখলাম গো, এই কথা আর কাউরে বলেন না, খালি আপনারই বললাম। কথা বুঝছেন? আছে সামনে কয়জন? 15 জনের সামনে বলে খালি আপনাদের কি বললাম। এই 15 জন যেহেতু আবার মনে করেন আল জাজিরা বিবিসি যা আছে সব ফাঁস করে আলাইছে।
এগুলো করা যাবে? পুরুষ হোক নারী হোক এগুলো সম্পূর্ণরূপে হারাম, কেউ করবো না ইনশাল্লাহ বলেন। সন্তানহীন কোনো ব্যক্তি বা যার সন্তান হয়নি তাকে আটখোরা বলা ঠিক কিনা? সম্পূর্ণরূপে হারাম। ইয়াহাবুল মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুল মাইয়াশা যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা ইচ্ছা ছেলে দেয়, যারা ইচ্ছা মেয়ে দেয়, যারা ইচ্ছা আল্লাহ বন্ধ করে রেখে দেয়। যারা বলে আটখোরা, আমি তাদেরকে বলবো আপনি হচ্ছে আবু জাহেলের মামাতো বোন বা আবু জাহেলের চাচাতো ভাই। কারণ আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি যে অবস্থান নিয়েছেন। ছেলে মেয়ে কার হবে না হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এটা একটা রোগ হতে পারে, আল্লাহর পরীক্ষা হতে পারে। আল্লাহর বিষয় আল্লাহর উপর হাওলা করেন। আর আমি আপনার এসে আল্লাহ দিছে, আপনার বোর্ডারও তো এরকম আল্লাহ তাআলা বানিয়ে দিতে পারতেন, ঠিক কিনা? সুতরাং কোনো মা বোন এই কাজ করবো না ইনশাল্লাহ বলেন। তারপরে কুসংস্কার। কুসংস্কার হচ্ছে লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতাইয়ারুনা ওয়ালা ইয়াতাউযুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুসংস্কার বিশ্বাস করবেন না, এগুলো খারাপ। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কেমন? পরীক্ষা এসএসসি চলতেছে, আজকে ডিম টিম খাইস না ভাই, ডিম খাইলে গুল্লা পাইবি, এরকম আছে না নাই? রবিবারে ঝাড়ের বাস কাটতে নাই, বিড়াল দৌড় মারছে অমনি ঝাপটা ধরে, খবরদার আজকে বাড়ি থেকে বাইরে হইস না, এরকম বলে না? বিশ্বাস করবেন না। এই জিনিসগুলো কাউয়া ডাকতেছে, কয় বাড়ির মধ্যে না জানি কি খারাপই আছে, বিশ্বাস করা যাবে না। কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে মেহমান আসবে, বিশ্বাস করা যাবে না। কিছু আল্লাহর ওলি আছে দেখবেন, মসজিদের পাশে দোকান, মসজিদে নামাজে যায় না, আগরবাতি জ্বালায় ঘুরাইতেছে বিস্কুটের উপরে। কথা বলেন ঠিক না? আগে নামাজ পড়েন তাহলে বরকত পাবেন, নামাজ না পড়ে আগরবাতি জাহাজ ডুবাইলেও কোনো কাজ হবে না, বুঝছেন? আর কাবার ছবি আঁকা, জায়নামাজে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে পরামর্শ হচ্ছে কাবার ছবিযুক্ত জায়নামাজ না কিনাই ভালো। কারণ কি, আপনি যে জায়নামাজে নামাজ পড়েন, অনেক সময় আপনার ছোট পুলা প্যাম্পাস পরে ওটার উপরে আবার বসে, বুঝেন নাই? তার মানে কাবার অসম্মান হয়। এই জন্য ছবিযুক্ত কোনো জায়নামাজ না পড়া না কেনাই ভালো, অসম্মান হয়ে যায় অনেক সময়। এইবার ইজতেমায় সর্বনিম্ন ৩,০০০, আর একটা আছে, এবার ইজতেমায় সর্বনিম্ন ৩,০০০ ও ৫,০০০ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে, আর সর্বোচ্চ ২০ লাখ টাকায় বিয়ে হয়েছে। এত কম টাকা দেনমোহর দিয়ে বিয়ে করা কি সুন্নাহ সম্মত? লা মাহরা দুনা আশারা দারাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। 10 দিরহামের নিচে কোনো মোহরানা নাই। তো 10 দিরহাম মানে আপনি কি কম টাকা মনে করতেছেন? 1 দিরহাম ইকুয়াল যদি ৩৩০০ টাকা হয়, তাহলে 10 দিরহাম কয় টাকা হয়? ৩০, ৩৫-৩৬ হাজার টাকা তো এমনি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে মোহরানা দিয়েছিলেন ৫০০ দিরহাম। কত? আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা ছিল ৫০০ দিরহাম। বাংলা টাকায় কনভার্ট করলে ১,৬০,০০০ থেকে ১,৮৫,০০০ টাকা, এই ফিগারটা। এই পরিমাণ মোহরানা যদি আদায় করেন, আপনার মোহরানা আদায় হয়ে যাবে। আমাদের সমাজের একটা সমস্যা, ছেলের বাপ টার্গেট নাই, ছেলে তো আমার সরকারি চাকরি করে, মেয়ের বাপ থেকে ১৭ লাখ ফার্মো। কত লাখ? মেয়ের বাপ আবার চিন্তা করে যে আমার থেকে ১৭ লাখ খাবে, আমি ২৭ লাখ বসাবো। কথা বলেন ঠিক কিনা? হুজুর পড়ছে বিপদে, কি গো এদিকে বেতন পাই ২৭,০০০, ২৭ লাখ যে ধরলেন, হুজুর প্রথমে আটকে দিছি, জীবনে যেন ছাড়তে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই চলতেছে গিভ এন্ড টেক। বৈবাহিক সম্পর্কটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। যখন এই পালসারের চিন্তা আর মোহরানা আটকানো আর যৌতুকের চিন্তা করবেন, এই বিয়ের মধ্যে কোনো বারাকা থাকবে না। বিয়েটাকে সহজ করেন, জেনা ব্যভিচার কমবে ইনশাআল্লাহ বলেন।